হাই এভরিওয়ান। তো আজকে আমি দেখাবো এই দুটো বই। এই বইটা আমি কিনেছি কলেজ স্ট্রিট থেকে, পুরনো বইয়ের দোকান থেকে অ্যাকচুয়ালি। তো এটা নিয়ে আমি একটা শর্টস আপলোড করেছিলাম, তো সেটাতে আমি মেনশন করেছিলাম এই বইটার কথা। বাট এই বইটা নতুন, রিসেন্ট আমি কিনেছি। তো এই দুটো বই আজকে দেখাবো, দুটোই রাস্কিন বন্ডের বই। তো কোনটা প্রথমে দেখাবো? তো এটাই ফার্স্টে দেখাই। তো এই বইটা রাস্কিন বন্ডের রিসেন্ট যে বার্থডেটা ছিল, 92nd যে বার্থডে, সেইটায় এইখানে যত ফ্রেন্ডশিপ রিলেটেড স্টোরিজ আছে সেই স্টোরিগুলোকে নিয়ে এই বইটা অ্যাকচুয়ালি কালেকশনেরই আর কি, মানে সেই সব স্টোরির কালেকশানই এই বইটা। তো বইটা ভীষণ সুন্দর। লাইক এই যে এখানে প্রিন্টেড প্রাইস আছে 399। আর এটা আমি কিনেছি অনলাইন অ্যামাজন থেকে। তো তো ফার্স্ট পেজে এই যে রাস্কিন বন্ডের এরকম একটা সাইন আছে। এটা রিয়েল সাইন নয়, জাস্ট একটা স্ট্যাম্প সাইন। তো তারপরে এই যে দেন, আচ্ছা এটা হচ্ছে কন্টেন্টসটা, যে কি কি এখানে গল্প আছে। গল্পগুলো ছোট ছোট 2-3 পেজ করে, কিন্তু ভীষণ সুন্দর। তো দেখতেই পাচ্ছ, মানে আমি 2-3টে গল্প পড়েছি ট্রেনে, অসাধারণ। বিশেষ করে প্রথম গল্পটা তো আমার বেশ ভালো লেগেছে। তো এই ইন্ট্রোডাকশানটাও পড়তে পারো, মানে শুধুমাত্র আমাদের বন্ধু বলতে আমরা শুধু মানুষ বন্ধুই কেন, অনেক রকম বন্ধুই আমাদের লাইফে থাকতে পারে। তো সেটা নিয়ে একটা লেখা আছে। এই লেখাটা পড়লেই মানে এত সুন্দর লাগবে যে আমার মনে হবে যে বইটা, এই লেখাটা পড়ার পর আরও বেশি ভালো লাগবে পড়তে। তো এই যে শুরু হয়ে যাচ্ছে গল্পগুলো। তো পুরো বইটাতেই কিন্তু এরকম গ্লসি পেপারের প্রিন্ট, এই যে। আর ভীষণ সুন্দর সুন্দর ভিতরে ছবি আছে, এই যে কালারফুল ছবি আর রিলেটেবল ছবি ভিতরে দেওয়া আছে। এই যে মানে আমার এত ভালো লেগেছে বইটা। যখন আমি কিনেছি আমি জানতাম না যে ভিতরে গ্লসি পেপারের ফিনিশিং থাকবে বা এত ভিতরে ছবি দেওয়া থাকবে। তো কেনার পর যখন আমি হাতে পেলাম বুঝলাম যে বেশ ভালো। এরকম দাম আমার অ্যারাউন্ড 300-এর কমই পড়েছে, কিন্তু 300-এর কমে এত সুন্দর একটা বই, যেখানে এত ছবি দিচ্ছে, তো আর তার সঙ্গে গ্লসি পেপারের ফিনিশিং। আর এইগুলো আমার মুড়ে গেছে, আমার ব্যাগে ছিল ট্রেনে আসার সময় আর কি, ব্যাগের মধ্যে থাকার জন্য মুড়ে গেছে। তো পিছনে ব্লাড পার্টটা পড়তে পারো। তো এর সঙ্গে আই থিঙ্ক ওই বার্থডের দিন আরও একটা বই বেরিয়েছে, তো সেটা আমার এখন খেয়াল পড়ছে না। যাই হোক, তো এই গেল প্রথম যে বইটা। তো এবার আমি দেখাবো নেক্সট বইটা, যেটা আমি কিনেছিলাম কলেজ স্ট্রিট থেকে। তো এই হচ্ছে সেই বইটা। তো কলেজ স্ট্রিট থেকে কিনেছিলাম, সেকেন্ড হ্যান্ড বই এটা, কিন্তু ভিতরে একটাও দাগ নেই। আর শুধু যেটা আছে সেটা হচ্ছে এই যে সামনের কভারটা একটুখানি সেলোটেপের দাগ, আর পিছনের কভারটা একটু সেলোটেপের দাগ। এই দুটো জায়গাতেই জাস্ট এইরকম আছে। আদারওয়াইজ এর ভিতরে আছে হচ্ছে 6টা কি 7টা এই যে এই গল্পগুলো। তার মধ্যে থেকে এই ব্লু আমব্রেলা গল্পটা পড়ার ইচ্ছা আমার অনেক দিনের। আমি অনেকবার বইটাও দেখেছি, কিন্তু বইটা পেজ ওয়াইজ আমার মনে হয়েছে দামটা একটু বেশি, তার জন্য আমি কিনতে পারিনি। আমি ভেবেছিলাম আমার কোনোদিন বার্থডেতে কোনো বন্ধু বা কাউকে বলে দেবো যে এটা আমাকে গিফট করে দিতে, তো তার আর প্রয়োজন পড়েনি। তো এই গল্পগুলো এর মধ্যে রয়েছে। আর এর মধ্যে আছে হচ্ছে এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিকচার আছে অ্যাকচুয়ালি। তো এটা নর্মাল পেজ, এই যে একটু ইয়েলোইশ ব্যাপার আছে। তো এটার মধ্যে ফার্স্টেই আমি যে গল্পটা পড়বো ভেবেছি সেটা ডেফিনেটলি এই যে এই গল্পটা, দ্য ব্লু আমব্রেলাটাই আমি ফার্স্টে পড়বো বলে ঠিক করেছি। আর এগুলো কিন্তু একটু বড় গল্প। আগের যে বইটা আমি দেখালাম ওটায় 2-3 পেজ করে গল্প, কিন্তু এই বইটায় কিন্তু গল্পের লেন্থ বেশ বড়, যেরকম আমি দেখাচ্ছি। হ্যাঁ, এখানে পেজ নাম্বার থেকে দেখলেও বুঝতে পেরে যাবে। এই যে 1 থেকে 15 পেজ পর্যন্ত আছে, আই মিন 14 পর্যন্তই হবে। তো 14টা পেজ নিয়ে যদি একটা গল্প হয়,
বেশ বড় বড় গল্প এগুলো। তো হ্যাঁ, এটারও প্রাইস লেখা আছে 295। আর এটা আমি কিনেছি 100 টাকা দিয়ে, পুরনো মার্কেট থেকে আর কি। তো আমার মনে হলো এটা খুব ভালো একটা ডিল আমি পেয়েছি। আর আচ্ছা, এটা তো আমি দেখাইনি। এই যে এর ফার্স্ট পেজটা হচ্ছে এরকম, আর তারপরে এটা রূপা পাবলিকেশনের বই। তারপরে এই যে ডেডিকেটেডের যে জায়গাটা, এটাও বেশ সুন্দর। মানে আমার না এরকম সিম্পল ল্যাঙ্গুয়েজে কিছু লেখা থাকলে সেগুলো পড়তে ভীষণ ভালো লাগে আমার। মানে খুব কমপ্লিকেটেড করে লেখা না থেকেও যে এত সুন্দরভাবে জিনিসগুলোকে বোঝানো যায়, এই জিনিসটাই আমার কাছে ভীষণ একটা ব্যাপার, ভালো ব্যাপার আর কি। তো হ্যাঁ, এই দুটো বই আমি দেখালাম। আমার কাছে অনেক পত্রিকা এসছে কদিনে, তো সেগুলো আমি আস্তে আস্তে দেখাবো। তো স্টে কানেক্টেড।